সারা দেশে বিজেপি যা করছে রাজ্য সরকার তাই করছে। এরা দুজনে নাগপুরের ইশারায় চলছে, এরা দুজনে দেশটাকে শেষ করে দিচ্ছে, এরা দুজনে রুজি রুটি কল কারখানা চাকরি বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিচ্ছে। গরিব হিন্দু ভাইদের উপকার করেছে, এসসি এসটি ওবিসি আরও কী কম সব ধর্মের মুসলমান কথা বাদ দাও, মুসলমান কথা কেউ দেখতে পারে না। আর মুসলমান নিজেদের দোষও আছে, সবার পিছনে ঘুরে বেড়ায়, নিজের জন্য ভাবে না। আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছেন না তো? আই লাভ মোহাম্মদ লেখা পোস্টারে একেবারে সারা ফুরফুরা শরীফ আজ ছেয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে প্রচুর কর্মী সমর্থকরা আজকে উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের যে ঘটনা ঘটেছে দেশ জুড়ে তার নিন্দা প্রতিবাদ করছে বহু মানুষ, এবং আজকে প্রতিবাদ করলেন, মিছিল করলেন এবং সভা করলেন। আজকে কাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মূলত স্টেজ থেকে? যে অবশ্যই মানবরূপী যারা পশু তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। কেননা আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু শুধু আমার নয়, তিনি মানুষ জাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে এসছে, যিনার একটা ইশারায় চাঁদ দুটুকরো হয়েছে, যিনার এক ইশারায় সূর্য আবার ফিরে এসছে। যারা আজকে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করছে বা হুজুরের ভালোবাসার জন্য যাদের বুকে ব্যথা হচ্ছে, এই সব কটা জালিমগুলো এক জায়গায় হয়ে সূর্যের দিকে আঙুল দিয়ে তোলা তো দূরের কথা, একটু সূর্যের কাছে যে দেখা করে আসতে বলো না, কেমন হয় দেখবে, সব মুখ পুরো বাঁদর হয়ে যাবে। এখন প্রতি জুম্মায় মানুষ আসে, তবে আমি গতকালকে রাত্রির একটা বাইট দিয়েছিলাম যে প্রতি জুম্মায় আপনারা নামাজ পড়ে প্রতিটা মহল্লায় একটা, কেন এটা আমাদের ইমানই দায়িত্ব ভাই, এবং দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, 25 নম্বর অনুচ্ছেদে রয়েছে তেসার ধর্মীয় নীতি কালচার সে পালন করবে। তাই প্রতিটা জুম্মা মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে একটু ঘুরে সেটাও বলেছি। এবং আমি এখানে করছি যারা আমার আহলে সুন্নতুল জামাতের দায়িত্বশীল ব্যক্তি কর্মী, যারা অ্যাক্টিভ বুথ লেভেলে হোক অঞ্চল লেভেলে হোক, তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো, এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি। এমনি জুম্মায় তো নামাজ পড়তে আসে, সেই কর্মীরা তারা এসেছে, এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে। সেই র্যালিটা আজকে আমরা করলাম, করে একটাই মেসেজ আমাদের, বিজেপি সরকার যেদিন থেকে রাজ্যে দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে। উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা ওই বিষয় নিয়ে হই হই করি, আর এইদিকে দেশে কি বিক্রি করছে শেষ করছে, যা ওয়াদা করেছিল সে পালন করছে না, সেটাকে যাতে মানুষ ভুলে যায়। এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে। যোগীও ঠিক সেম জিনিস করছে, কেন সামনে ভোট আসছে 26-এর, শুরুয়াত তো উত্তরপ্রদেশ থেকেই শুরু করছে। ওই তো তাহলে ও তো কী করছে, মানুষের মাইন্ড চলে যায়। যোগী তো যাই হোক, তাই অন্য অমুসলিম যাদের তুমি দরদি মাসিয়া হয়ে এলে তাদের জন্য কি করেছে যোগী? তাদের কি করেছে বলুন? শিক্ষা শেষ, উত্তরপ্রদেশ স্কুলগুলো মাদ্রাসা বন্ধ হচ্ছিলো, এসসি এসটি ভাইয়েরা আনন্দ করেছিল, মাদ্রাসা বন্ধ হচ্ছে না। ভাই আপনার ভাবতে হবে, আমরা আপনাদের দুশ্মন না, আমরা ভাই ভাই, আমরা সবাই বাপ অত মা হওয়ার সন্তান। আপনি অন্য বিষয় ডাকতে পারেন অন্য নামে, কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা একই, সেই তা থেকে সন্তান। সেই জায়গায় আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ক্ষতি কাদের হচ্ছে? সবার হচ্ছে। এই জায়গাটা ভাবতে হবে। সেগুলোকে চাপা দিবার জন্য এই ধর্মের সুশ্রী দিয়ে মুসলমানরা রাস্তায় নামবে, স্বাভাবিক পেমেন্ট আসতে নামবে, মুসলমানদের ধরপাকড় করে আবার সেই ছেলেদেরকে বোকা বানাবে, দেখো আমরা মুসলমানদের কন্ট্রোল করছি। আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছেন না তো? এটা তো ভাবুন, একটা প্রবাদ বাক্য আছে যে আমি বিধবা হই ভালো, সতীনের ঘর করতে দেবো না। মুসলমান সতীন হয়ে গেছে, কথা বুঝে আসছে। এই যে নিজে বিধবা হয়েছে, স্বামী মরে যে, সেটা হুঁচি নাই। যে রুজি রুটি না থাকে, দেশ যদি বেকারত্বে চলে যায়, তাহলে খাবে কি? ইট চুষে খাবে নাকি মানুষ? নবী দিবসে আশাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনায় কিছু মানুষের বাড়িতে ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া, যার ঘটনা বাংলায় ঘটছে। এটা দুঃখজনক। বাংলায় মুসলমান সমাজ এখনও রাজ্য সরকারকে ভালোবাসে, তবে রিসেন্ট রাজ্য সরকারের হাকিকাতটা প্রকাশ হচ্ছে। তার একটা নমুনা হলো এই যে পশ্চিমবাংলায় নবী দিবস হবে আর তাদের তার কেটে দেবে কারেন্টের, ঘরে তালা মেরে দিয়ে বাইরে বার করে তাদেরকে টর্চার করবে। এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি কড়া পদক্ষেপ না নেয়, অর্থাৎ আমার ভাষা একটু কড়া ভাই, এইসব যে পাগলা কুকুরগুলো, যেগুলো এরা তো কুকুর, মানুষ উপরে কুকুর না, কেন মানুষ ধর্ম করতে তুই তার পেছনে ঘেউ করছিস কেন? তুই তোর কি জানা? তা সেই জায়গায় যদি এদেরকে কন্ট্রোল না করে, অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে। রাজ্য সরকার ভুলে যাচ্ছে। বিগত সরকার বলেছিল মাদ্রাসার জঙ্গি তৈরি হয়, একটা কথাতে মানুষ রাতারাতি ছাতা করে দিয়েছে। অতএব ভোট শুধু মৌলী সাহেবরা দেয় না, ভোট সাধারণ মানুষ দেয়। যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি, কিছু মৌলী সাহেব কিনে রেখেছি, না, সাধারণ মানুষ ভেতরে ভেতরে ফুঁপছে। তার তো রুজি রুটি কিছু পেলে নে, তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয়ে তোমাকে মেনে নিচ্ছিল, কিন্তু এখন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো। আমার ধর্মের ওপরে আঘাত দিচ্ছে, যারা আমার ধর্মসভাতে আসাতে, নবী দিবসে আসাতে, যারা মানুষের কারেন্টে কাটতে দিচ্ছে, এদেরকে আমি মনে করি এরা মানবরূপী পশু। এরা যদি মনুষ্যত্ব থাকতো, আজকে বলুন তো তিলোত্তমা বোনকে যারা রেপ করেছে,
যারা এই 2-3 দিন আগে আদিবাসী বোনটাকে রেপ করে একটা বাচ্চা 3 টুকরো করেছে, ওকে কি মানুষ মনে করে? ওকে যে মানুষ মনে করে তাকেই মানুষ মনে করি না, তাকে আমি পশু মনে করি। ওই যে এগুলো মানবরূপী পশুইরা না, এইটুকু বাচ্চা মেয়েকে রেপ করে কি করে, আবার টুকরো করে কি করে? অতএব এই যে জালিম, এই জালিমের বিরুদ্ধে আমার বলা যে এরা মানবরূপী পশু, এরা কুকুর। এতে যদি কারো দিল ফাটে, জানতে পারো ওই কাঁঠালের লোক, ওই কুকুরের জাতের লোকেরা। থ্যাংক ইউ। এবং শেষে সংবিধানের ধ্বনি দেওয়া হলো এবং দেশ, অবশ্যই সংবিধান আমাদের কাছে, দেশ আমাদের কাছে সবার ওপরে। দেশের প্রধানমন্ত্রী আগে নাই, দেশ আগে, দেশের প্রধানমন্ত্রীর আগে না, সংবিধান আগে। মানুষ চেয়েছে বা চুরি করে, অনেকে বলছে নাকি চুরি করেছে। রাহুল গান্ধী তো খুব প্রচার করছে চুরি করেছে। আমি অত ওপরের লোক নয়, যাকে রাহুল গান্ধী যে মিথ্যা বলবে সেটাই মনে করি না, কেন যুবক ছেলে, ভালো ছেলে। তো যাই হোক, আবার বলবেন রাহুল গান্ধীর পক্ষে লিখছে, এর থেকে অনেক ভালো। রাহুল গান্ধী যে কাজ, এ বালা চলে গেলে পুরো দেশবাসী বেঁচে যায়। এ বালা তো বুঝে, আমরা হুজুর মানুষ তো, আমরা আমাদের ভাষায় বলছি, সব মুরিদরা রয়েছে, এরা বালাটা বুঝবে, অন্য কিছু বলে বুঝতে পারবে না। মুদি বালা আমাদের ঘাড়ে চেপেছে, যেমন জেন ধরলে, ভূত ধরলে মানুষ পাগল হয়ে যায়, এ বালা আমাদেরকে পাগলা করে দিয়ে পুরো দেশবাসীকে শেষ করে দিয়েছে। তাহলে রাহুল গান্ধী এলে ভালো, এর থেকে তো ভালো আমাদের জন্য কেউ ভালো নয়। আবার বলছি, আমাদের ভালো তখন হবে যখন কেউ আমাদের সঙ্গে পার্টনারে আসবে। রাহুল গান্ধী যদি পার্টনারে আসে, যে বিহারে সব জোট হলো, কেন আমার ভাইটাকে নিল না? ও মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, মুসলমান লাগছে, আর ভোট নিতে খুব ভালো লাগে না। একে জাতকে বুঝতে হবে। ভালো থাকেন। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।